শীতকাল মানেই পিঠে পুলি আর তার সাথে হচ্ছে খেজুর গুড়। আর সেই টাটকা তাজা খেজুর গুড় দিয়েই যদি বানানো হয় মাখা সন্দেশ, তাহলে কেমন হয়? তো নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমি বানাবো মাখা সন্দেশ। তো খুবই সহজ এবং সিম্পল রেসিপি। তো চলো কিভাবে বানাতে হয় দেখে নিই। এখানে আমি 500 গ্রাম করে 3 প্যাকেট দুধ নিয়েছি। তো সবথেকে ভালো হয় গরুর দুধ দিয়ে বানালে, ফুল ফ্যাট গরুর দুধ নিয়ে বানানো হলে সবথেকে ভালো হয়। বাট আমি আজকে প্যাকেট দুধ দিয়েই বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি 1 প্যাকেট ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম 500 গ্রাম, আর 2 প্যাকেট নর্মাল দুধ নিয়েছি। তো সবগুলোই আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে। তো দুধটা এদিকে গরম হতে থাক, ততক্ষণে চলুন দেখাই আমি আজকে ছানাটা কিভাবে বানাবো। তো দুধ কেটে ছানা বানানোর জন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করব। আর এটা আমি ফ্রোজেন করে রেখেছি লেবুর রসগুলো আইস কিউব করে। তো সেখান থেকেই আমি কয়েকটা আইস কিউব নিলাম, আর এটা আমি ছানা বানানোর জন্য ব্যবহার করব। তো এটা আপনারা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। তো দুধটা খুব ভালোভাবে একটু জাল করে নিয়েছি। আর এই ফুটন্ত দুধ 2 থেকে 3 হাতা মতো একটু তুলে রাখলাম। এটা আমার পরে কাজে লাগবে মাখা সন্দেশ বানানোর জন্য, সেই জন্য একটু প্রথমেই তুলে রাখলাম। আর এইদিকে দেখুন আইস কিউবগুলো দিয়ে দিয়েছি, আর এটা থেকে আস্তে আস্তে কিন্তু ছানা কেটে যাবে। এই মাখা সন্দেশটা বানানোর জন্য সব সময় কিন্তু ফুল ফ্যাট দুধ নেবেন, তাতে করে মাখা সন্দেশটা খেতে অনেক সুস্বাদু হবে। আর এই দুধ কেটে ছানা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওভারকুক না হয়ে যায়, ছানাটা কেটে যাওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের স্টিমটা অফ করে দেবেন, তা না হলে কিন্তু ছানাটা অনেকটা শক্ত হয়ে যায়। তো দেখুন আমি এখন এটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আর এই ছানাটাকে একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে হবে, কারণ আমি এখানে লেবু ব্যবহার করেছি, তাহলে লেবুর টকটা অনেকটাই কেটে যাবে ছানা থেকে। তো এভাবে করে আমি 2-3 বার ছানাটা ধুয়ে নিয়েছি। এখন এই ছানা থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। তার জন্য এই ছানার ওপরেই আমি একটু ভারী কিছু জিনিস চাপিয়ে রাখবো, যাতে করে জলটা একদমই সম্পূর্ণ ঝরে যায়। ছানা থেকে এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ছানাটাকে ট্রান্সফার করে নিলাম, আর এই ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আজকে আমি এই কাজটা হাত দিয়েই করছি, যেহেতু মাখা সন্দেশ, তাই হাতে মেখে বানালেই সবথেকে ভালো হয়। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মিক্সিতেও কিন্তু খুব ভালোভাবে ছানাটাকে স্মুথ করে নেবেন। মিষ্টির দোকানে কিন্তু ছানা বা ছানা দিয়ে যে কোনো আইটেম মিষ্টি বানানোর জন্য ওদের কাছে বড় বড় কাঠের পাটা থাকে। তো সেইগুলো দিয়ে কিন্তু ওরা খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে ছানাটাকে স্মুথ করে। তাই আমি প্লেটের উপরেই ছানাটাকে একটু হাতে ঘষে ঘষে স্মুথ করে নিচ্ছি। ছানাটা যত স্মুথ হবে, যত ভালোভাবে মাখবেন, আপনার মাখা সন্দেশটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এখন ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে রাখলাম। এইদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়েছি। এটা না দিলেও হয়, তবে মাখা সন্দেশের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য সামান্য একটু ঘি ব্যবহার করলাম। এবার আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা হাফ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে দুধটাকে প্রথমে একটু জাল করে নিতে হবে।
দুধটা আমি 2-3 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি হাফ অংশ ছানা এখানে ব্যবহার করলাম। আর এখানে দুধের মধ্যে ছানাটা দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর মাখনের মতো ছানাটা কিন্তু দুধের সাথে মিশে গেল। এবার এই ছানা এবং দুধের মিশ্রণটিকে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। আর খুন্তি কিন্তু একদমই বন্ধ রাখা যাবে না, কন্টিনিউ দেখুন আমি কিন্তু খুন্তি চালিয়ে যাচ্ছি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু খেজুরের গুড়। যেহেতু খেজুরের গুড়ের মাখা সন্দেশ, তাই সম্পূর্ণ এই সন্দেশের রেসিপিটি আজকে আমি খেজুরের গুড় দিয়েই বানাবো। এবার যে এক্সট্রা দুধটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর হাফ যে ছানাটা আমি তুলে রেখেছিলাম সেটাও কিন্তু এই পর্যায়ে আমি ব্যবহার করছি, দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর আমি কিন্তু অল্প অল্প করে ছানা এবং দুধ অ্যাড করেছি, একসাথে সবটা অ্যাড করিনি। আর অল্প অল্প করেই কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করব। এতে করে মাখা সন্দেশের স্বাদ, গন্ধ এবং কালার সবটাই কিন্তু খুব ভালো আসবে। আর দেখুন আমি ওই যে খেজুরের ঝোলা গুড়টা হয় সেটাই ব্যবহার করছি। আর এই খেজুরের গুড়টা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, মানে রস কিনে এনে খেজুরের গুড়টা আমি বাড়িতেই তৈরি করেছি। তাই এই খেজুরের গুড়টা একদমই নির্ভেজাল, আর টেস্ট এবং স্বাদ দারুণ। তো আমার মাখা সন্দেশ প্রায় হয়ে এসছে। বেশ 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি সামান্য এলাচের গুঁড়ো ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি খেজুরের গুড়ের ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো মনে হয় তাহলে এলাচটা কিন্তু অ্যাভয়েড করবেন, দেবেন না। আর যদি মনে হয় না সামান্য একটু মিষ্টিতে এলাচের ফ্লেভারটা ভালো লাগে তাহলে অ্যাড করবেন। সবার শেষে দেখুন এই যে খেজুরের গুড়টা দিলাম, এই খেজুরের গুড়ের ফ্লেভারটাই কিন্তু মাখা সন্দেশের মধ্যে খুব সুন্দরভাবে থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এই মাখা সন্দেশটা আমার হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও একটু জমাট বেঁধে যাবে। এই মাখা সন্দেশটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। গ্যাসের ফ্লেমটা অফ করে মাখা সন্দেশটা কিছুটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর ততক্ষণে দেখুন যেই পাত্রের মধ্যে আমি সন্দেশটা বানাবো সেই পাত্রের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি সেট হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে এভাবে মাখা সন্দেশটা দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। আর তার উপরে আমি একটু সাজিয়ে দেব। আমি এই মাখা সন্দেশটা কাজু আর কিশমিশ দিয়ে সাজাবো, তো এটা অপশনাল, ভালো লাগলে দেবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি। এই মাখা সন্দেশটা সেট হতে একটু সময় লাগবে। যদি নর্মাল বাইরে রেখে দেন তাহলে রুম টেম্পারেচারে, এখন তো শীতকাল তাই বাইরে রুম টেম্পারেচারে রাখলে আপনাকে ওই 3 থেকে 4 ঘন্টা মতো ওয়েট করতে হবে। এখনই দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু এর সৌন্দর্য আরও বেড়ে যাবে। আর এটা যখন আমি কিচেনে বানাচ্ছিলাম তখন এটা থেকে যা সুন্দর একটা সুঘ্রাণ আসছিল সেটা না খেলে আপনারা বুঝবেন না। তো যাই হোক, আমি এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম, কারণ আমার ধৈর্য ধরছিল না। তাই নর্মালি ফ্রিজেই আমি এটাকে 1 ঘন্টা মতো রেখেছিলাম। এখন চলুন এটাকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু হতে পারে। না খেলে বুঝবেন না। আমার কাছে তো দারুণ লেগেছে, দুর্দান্ত সুন্দর। আর এই শীতকালে একবার খেজুর গুড় দিয়ে এভাবে মাখা সন্দেশ বানিয়ে দেখতে পারেন, নিরাশ হবেন না। বাড়ির সকলে খুব 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 পছন্দ করবে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে, আমার বাড়ির লোকেরাও খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই এই শীতকালে এই রকমভাবে একবার মাখা সন্দেশ বানিয়ে খেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওতে। আজকের মতো টাটা।